এবার আসেন ৭৩টা দলের ভেতরে সব মিলে আমি বলছি, ভাই কাউকে উদ্দেশ্য করে না, সবাইকে মিলে বলছি, যেই দলের কর্মসূচিতে কোরআন নেই, কোরআন কায়েমের কোনো নিয়ম নীতি নেই, ওই দল যদি আমার বাবাও কায়েম করে, আমার বাবাও প্রতিষ্ঠা করে, ওই দলে আমি ভালো হওয়ার নিয়তেও থাকবো না। আমি যদি ওখানে ভালো হওয়ার নিয়তেও থাকি, আমাকে খারাপ বানিয়ে দেবে কে? এবারে হাদিসকে বিশ্বাস করবেন না করবেন এদিকে এসে বলেন যে না আমার কেমন লাগছে। আমি কি আমার বাবার কথা বানিয়ে বললাম? হাদিস। বাংলাদেশে আপনি ৭৩টা দলই মিলান, যেই দলে পাবেন যে এরা কোরআন কর্মসূচি দিয়েছে কায়েম করার, ওখানে যদি না থেকে যেখানে কোরআনের কর্মসূচি নেই, মনে করছেন এটা আমার বাবা বানিয়েছে, আমার দাদা বানিয়েছে, তাই কি? ওখানে আপনার ভালো হওয়ার নিয়ে তো থাকা যাবে না, তাহলে আপনাকে গোমরা বানাবে, খারাপ বানাবে কে? ওয়াজ হয়ে গেছে না? এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসে, কানের নিচে এমন জোরে দুইটা দেব না, সব বুঝে ফেলবে। তো বাংলায় বলার পরেও বলে যে আমরা বুঝি না, কি আশ্চর্য গো! নাম ধরে ধরে বলা লাগবে আপনাদের। বলেন আপনি ৭৩টা দল বাংলাদেশে এখন ধর্মীয় এবং জেনারেল মিলে, যেই দলের কর্মসূচিতে কোরআন কায়েমের কথা লেখা আছে, ওটা যদি আমার বাবাও তৈরি করে আমি আসি, না করলেও আসি, কারণ নির্দেশ আল্লাহ এবং রসুলের। আর এর বাইরে যাবেন, যতই ভালো হওয়ার নিয়ত আপনার থাক, আপনাকে খারাপ বানিয়ে দেবে আল্লাহ সরাসরি নিজে। এজন্য আদাল্লাহুল্লাহ, এখানে ফাইল কর্তা আল্লাহ সরাসরি নিজে। আমার হাদিসটা পড়লে খুব ভয় হয়, বাংলাদেশে বহু মানুষকে আল্লাহ নিজে গোমরা বানিয়ে দিচ্ছে, কারণ এই হাদিস শোনার পরেও তারা ফিরতে চায় না। এক কথা বলেন না কেন? তাহলে আজকে খুলনার মানুষেরা একটা সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া যাবে না, সেই দলে কোরআন নেই, ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠা করে, ওই দলে আমি আর নেই। কারা কারা পারবেন এই সিদ্ধান্ত নিতে? দেখি লিল্লাহে তাকবীর। এই দেখেন তো হাত তোলেনি কে? ওই যে ওই লোক, তোলেন। তাকবীর আর লাগবে না ভাই, তাকবীর লাগবে না, মাহফিল হয়ে গেছে। এরপরে যদি বলেন হুজুর না আপনি কথা বলেন, আমি কি কথা বলবো? মাহফিল তো শেষ। এইটা মেনে নিলে সামনে আপনি মাওলানা মতিউর রহমান নিজামের মতো মানুষ দেখতে পাবেন। এইটা মেনে নিলে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের মতো মানুষ দেখতে পাবেন, যাদের ৪ আনা দুর্নীতি এই ৫ বছরের ভেতরে পাওয়া যায়নি। আর এগুলো বাদ দিয়ে দেখেন, আরে ভাই আমি বাংলায় বলছি, আপনার মন খারাপ হোক আর খুশি হোক ওটা আমার দেখার দরকার নেই, যেটা পেয়েছি সেটা বলছি। ৫ বছরে লোক বাড়ি বানায় ৬২০টা। কয়েকদিন আগে আমি মালয়েশিয়া ছিলাম, ড্রাইভারের বাড়ি ১২টা না, এই ৬২০টা। আপনি চিন্তা করেন স্যার, আমি ওই যে হোটেলে যেয়ে উঠলাম, নিচে একটু নেমেছি, একটু চা মা খাবো বলি, ও আল্লাহ, নিচে নেমে দেখে ২ শয়তান বসে চা খাচ্ছে। কি গো হুজুর, আমরা আগেই পালিয়েছি। আপনি আগেই পালালেন কেন? আপনার না ৬২০টা বাড়ি, ওই চট্টগ্রামে বাড়ি ওইটা। আপনি তো আমার মনে হয় এই ৯ মাস যদি থাকতো আরো ২০০ বাড়ি বানাতো। আপনাদের অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেবের বাড়ি বাংলাদেশে কয়টা? এক বাড়ি থাকার সময় পায় না। আর ওই শয়তানরা ৬২০টা বাড়ি বানিয়েছে গো আল্লাহ। দেখে জিবরাইলের সাথে লাইন ছিল এদের। আগামীতে এরকম সুযোগ আর কেউ যেন না পায়। অনেকে এই সুযোগ নেওয়ার জন্য বিভিন্ন রকমের ধান্দা খুলতেছে। তারা কিচ্ছু চায় না। কি চান? নির্বাচন চাই। আরে ভাই, নির্বাচন তো আমরাও চাই। সংস্কার না করলে নির্বাচন দিলে ওই আগে যা ছিল দিনের ভোট রাতে ওইটাই হবে আবার। আর ওইটা হলে কি হবে? আমি যে আয়াত পড়েছিলাম এইটা হবে। কি হবে? রাফা'না লাকা যিকরাক, এর পরের আয়াতে আছে। ভালো করে শুনবেন, আশার একটা সঞ্চার পাবেন। নাকি বলবো না? ফাইন্না মা'আল উসরি ইসরা, ইন্না মা'আল উসরি ইসরা। আল্লাহ পাক বলেন অবশ্যই কষ্টের সাথে সুখ। আল্লাহ কিন্তু কষ্টের পরে বলেন নাই, কষ্টের সাথে। এই জন্যে উসরুন এ শব্দের আগে আল্লাহ মা দিয়েছেন, এর সামনে আল্লাহ আলিফ লাম লাগিয়ে দিয়েছেন। একটু ভালো করে খেয়াল করেন, আলেম যারা আছেন তাদেরকে বলছে আল্লাহ কেন কষ্টের সাথে সাথেই ইসরা দিলেন সুখ,
কিন্তু সুখের আগে আলিফ লাম আল্লাহ দেয়নি, দিয়েছে? আলেম যারা আছেন কোনোদিন এভাবে আপনি ভাবেননি? আমি যতগুলো তাফসির মিলিয়েছিলাম আমিও পাইনি। পরবর্তীতে জনাব এটিএম আজহারুল ইসলাম জেলখানার ভেতরে আমার একটা বই পড়তে দিয়েছিল, ঋণ এবং ঋণের পরে শব্দটা আমার মনে আসছে না, এরকম একটা বই ওনার পড়লাম, পড়ে এই বিষয়টা ওই দিন আমি ক্লিয়ার হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মা দেওয়ার আগে কেন আলিফ লাম দিয়েছেন? মার পরে পরে আলিফ লাম দিয়ে কষ্টটাকে আল্লাহ মারেফা নির্দিষ্ট করে দিলেন। কিন্তু ইসরা, এই যে সুখের কথা বলতে গিয়ে আমার আল্লাহ কিন্তু আর আলিফ লাম দেয়নি। মুফাসসিরিন ইকরাম বিশেষ করে ফি জিলালিল কোরআনের সাইয়্যিদ কুতুব জানাতে চেয়েছেন, দুনিয়ার ময়দানে কেউ যদি একটা কষ্ট সহ্য করে তিনটা কারণে, কয়টা? আপনি যদি তিনটা কারণে একটা কষ্ট সহ্য করে থাকেন দুনিয়ায়, মাস্ট বি আপনার জীবনে আমার আল্লাহ কমপক্ষে 10 থেকে 70টা সুখ শান্তি একেবারে সাথে সাথে রেডি করে রেখেছেন। আমি আবার বলছি, কারণ আল্লাহ নিজে আবার বলেছেন ইন্না মাআল উসরি ইসরা, অবশ্যই কষ্টের সাথে সাথে সুখ। একবার বললেই তো হয়ে যেত, আল্লাহ রিপিট করলেন কেন? এবার আসেন আমরা মূল কথায় যাচ্ছি। পৃথিবীতে আমরা যারা কষ্ট সহ্য করছি, আমি আবার বলছি এদিকে তাকান, একটা কষ্ট যদি দুনিয়ায় কেউ সহ্য করে তিনটা কারণে, কয়টা? আরো জোরে বলেন। আপনি কষ্ট পেলেই হবে না, এই তিনটা কারণে কষ্ট করা লাগবে। এই তিনটা কারণের যে কোনো এক কারণে যদি দুনিয়ায় আপনি কষ্ট পান, আল্লাহ পাক বলেন মাস্ট বি, এই জন্য ইন্না লাগিয়েছেন। এরপরে মার পরে পরে আমার আল্লাহ আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন, কষ্ট তোর হবে একটা, কিন্তু ইসরার আগে আলিফ লাম না, এটা অনির্দিষ্ট, এটা না কেরা। তোর জন্যে কমপক্ষে 10 থেকে 70টা শান্তি, সুখ, স্বস্তি, নিরাপত্তা, কল্যাণ। এখানে প্রায় 33টা অর্থ আছে। এগুলো তোর সাথে আমি একটার পরে একটা রেডি করে রেখেছি, দেবই দেবই। এ গ্যারান্টি কার? বলেন বলেন। কোনো চিন্তা নেই, কোনো হতাশা নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমি আয়াতটা পড়ার পরে এই আলিফ লামটা নিয়ে বেশি বেশি ভাবি। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু, হীনমন্য হবা না, ভেঙ্গে পড়বা না, নিজেকে ছোট মনে করবা না। ওয়ালা তাহজানু, চিন্তাও করবা না। কি ওয়া আনতুম, তোমরাই, আ'লাউনা, এখানে শব্দ কিন্তু আরবি গ্রামার দিয়ে যদি আপনি বানিয়ে নেন তাহলে আয়াতটা ভুল। কি কথা বুঝতেছেন? আয়াত কিন্তু এখানে ঠিক হচ্ছে না, ওয়া আনতুম আ'লাউনা হবে। এর আগে আলিফ লাম দেওয়া ঠিক হয়নি। কারণ মারেফা যদি হয়, মুবতাদা মারেফা হলে খবর সব সময় নাকেরা হয়। এখানে আমার আল্লাহ আলিফ লাম দিয়ে খবরটাকেও নাকেরা বানিয়ে দিয়েছেন। আল্লাহ জানাতে চেয়েছেন এখানে, আপনি এটা বালাগাত মান্তিকের ভেতরে পাবেন। খবর যদি কোনো সময় মারেফা হয়ে যায় তাহলে ইফিদুল হাসরা, হাসরের ফায়দা দেবে, বাংলা অর্থ দাঁড়াবে হবে, শেষে হস্যাই লাগাতে হবে, নাই তো অর্থ মিলবে না। আল্লাহ বলেন কোনো চিন্তা নেই, নিজেকে হীনমন্যতায় ভোগাবে না, কষ্ট পাবে না, কোনো দুঃখ পাবে না, কোনো ভয়ও পাবে না, তোমরাই বিজয়ী হবে। এই গ্যারান্টি কার? বলেন বলেন। তোমাদের জীবনে সুখ আসবে, শান্তি আসবে, কল্যাণ আসবে, স্বস্তি, নিরাপত্তা আমি আল্লাহ দেবই। শেষে হস্যাই। এই জন্য ইন্না, মা, আলিফ লাম, ইসরা, কিন্তু উসরা, কিন্তু ইসরার আগে আর নেই। ভালো করে বসেন। দুনিয়াতে আপনি যদি সত্যিই কষ্ট পেয়ে থাকেন, একটা, আবার বলছি, একটা কষ্টের সাথে সাথে সুখ পাবেন, শান্তি পাবেন কমপক্ষে 10টা, আর ঊর্ধ্বে গেলে 70টা। এবার আপনি মিলান, আপনার কষ্ট যদি হয় আল্লাহর জন্যে, আপনার কষ্ট যদি হয় রাসূলুল্লাহর জন্যে, আপনার কষ্ট যদি হয় মানবতার জন্যে,
এই তিনটা কারণে কষ্ট পেলে মাস্ট বি আপনার পেছনে সুখ আল্লাহ একেবারে ধাবমান করে রেখেছেন। কষ্ট পেলেই তার সাথে সাথে শান্তি সুখ আল্লাহ একটার পর একটা দেবে। কয়টা কারণে বলেন 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 বলেন। আল্লাহর জন্য পাওয়া লাগবে কষ্টটা, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য। এর বাইরে যদি কেউ কষ্ট পায় তার সাথে আল্লাহ সুখ দেবে, কথা আমি কোরআনে পাইনি। হাসিনাও কিন্তু কষ্ট পেয়েছিল যেদিন চলে যায়, কি কষ্ট পায়নি? কি কন্দন দেখেছেন? আবার বলছিল যে আমার কি দোষ। আমি একটা ভিডিও দেখছিলাম, একজন বলছে তোর এমন কোনো দোষ নেই যে তোর নেই, এমনকি সিরাজউদ্দৌলা মরে গেছে তোর কারণে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মানে এমন কোনো কিছু নেই যে তোর কারণে হয়নি। আবার বলে যে আমার দোষ কি? ওই দিন দেখলাম কাঁদছিল, এর আগেও আমি দেখেছি কিন্তু কাঁদে নাই, শুধু রিয়েলিটি। এই দিন সত্যি সত্যি কেঁদেছে। তাহলে কষ্ট না পেলে খাদ্য না, কথা বলছে না কেন? মনে ওখান থেকে এত জায়গায় মোবাইল করে বলে আমি চট করে ঢুকে পড়বো। আমার কাছে একদিন করতে পারেন না? আমার নাম্বার নেই মানে ভক্তবৃন্দ দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, ভারতে আমার কত ভক্ত, একটা নাম্বার জোগাড় করে বলতে পারেন না হামজা 3 বছর জেল খাটালাম, মাফ করে দিও, আমি আসতেছি, কিছুই বলে না। কত আশায় আছি বাবু আমারে মোবাইল করবে না। আমি আবার বলছি ভাই, কষ্ট পেলেই হবে না, কষ্ট মহিলাও পেয়েছে, কষ্টের পরে শান্তি না নেই। কিন্তু যারা 3টা কারণে কষ্ট পেয়েছেন আমি নিজে প্রমাণ। একটা কষ্ট আমি ভোগ করবো আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য। কমপক্ষে 10 থেকে 70টা সুখ শান্তি মা মানে সঙ্গে সাথে আল্লাহ জড়িয়ে রেখে দিয়েছে। আমি যা কষ্ট পেয়েছি এক একটা যদি কষ্টের জন্য 70টা শান্তি আমার আল্লাহকে দেয়, এই দুনিয়াতে যদি 10 থেকে 70 টাকার সুখ আল্লাহ আমাকে দেয়, বলেন কত সুখ শান্তি পেতে এখনো বাকি আছে। আর আমি সুখী হব, শান্তি পাবো পরিপূর্ণ ওই দিন, যেই দিন দেখবো আল্লাহর এই কালাম দিয়ে 56,000 বর্গ মাইল চলছে। আমরা ওই দিন পরিপূর্ণ সুখী এবং শান্তি পাবো না, বলেন বলেন। সুতরাং আমরা তো চাই এইটা কায়েম হোক। আর এটা কায়েম হবে কি করে? বাংলাদেশে 300 এমপি সামনে দাঁড়াবে, 151 জন মানুষ যদি কোরআন বুকে নিয়ে সামনে এবার সংসদে ঢুকতে পারে, ওরা সংসদের প্রথম অধিবেশনে বলবে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, বলবে না? এক কথা বলেন, বলবে না? যদি না বলে তারে ভোট দেবেন না। যদি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেব বলে যে না আমি এর ভেতরে নেই, ওনারে ভোট দেবেন না। উনি এই কথা বলা লাগবে, কারণ আল্লাহর নির্দেশ আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে তাদের প্রথম নামাজের বিল আনা লাগবে। এ নির্দেশ কার? কথা বলেন। প্রথম দিনে যদি বলেন স্পিকার যে হাত তোলেন কারা নামাজের বিল চান, এই 300 এমপির ভেতরে যদি 151 জন হাত তোলে, তার ভেতরে পরোয়ার সাহেবও একজন। কথা বলছেন না কেন? ওই দিন নামাজের বিল কায়েম হয়ে যাবে। 18 কোটি মানুষ ওর পরের দিন থেকে নামাজ আরম্ভ করবে। আপনি হয়তো পরোয়ার সাহেবকে ভোট দিয়েছিলেন মাত্র একটা, ওর পর দিন থেকে 18 কোটি মানুষ নামাজ পড়লে যা সওয়াব হয় প্রতিদিন ওই সওয়াব আপনার আমল নামায় আল্লাহ লিখতেই থাকবে। যদি কারো বিশ্বাস না হয় সূরা নিসা 5 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াত আপনি নিয়ে আসেন, কোন তাফসীর নিয়ে আসবেন? মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। কোন মানুষ যদি ভালো কাজে সুপারিশ করে, সাহায্য করে, রায় দেয়, ভোট দেয়, সিদ্ধান্ত জানায়, সহযোগিতা করে, ও ভালো কাজ করে যা পাবে আপনি শুধু রায় দিয়ে তাই পাবেন। তা আমি তো আর বানিয়ে বলছি না, দেখে দেখে বলছি। অন্য কাউকে আপনি দেন, এই যে খুলনায় একজন ছিল না কি যেন হিন্দু, নারায়ণ চন্দ্র, ওনারে যদি দেন উনি তো কোরআন বুকে নিয়ে বলবে মাননীয় স্পিকার, বলবে ডমরিয়ায়। এর পাশের থানায়ও ছিল আর একজন কি যেন সাধন, কি একটা হিন্দু মন্ত্রী ছিল মনিরামপুরে, স্বপন ভট্টাচার্য। এনারা কোরআন বুকে নিয়েছে বলবে, বলেন
এখন যদি বলেন না স্বপন না, এ নারায়ণ না, আরো অনেক কিছু আছে তাদের দেব, তারা যদি হ্যাঁ বলে যে আমি কোরআন বুকে নিয়ে প্রবেশ করি নামাজের বিল আনবো, আপনি তাকে দেবেন। কিন্তু মুনাফিকি করবে যে, এটা আমরা 54 বছরে অনেকের জীবনে দেখেছি। কি দেখি নাই? অনেক মানুষ এই 54 বছরে কথা দিয়ে কথা রাখে নাই। নাকি আমি বানিয়ে বললাম? এই যারা কথা দিয়ে কথা রাখে না, এরকম মানুষই সংস্কার ছাড়া নির্বাচন চায়। যারা কথা দিয়ে কথা রাখতে পারবে না, তারাই দেখবেন সংস্কার ছাড়া নির্বাচন চায়। আমি জানি তো আপনি রাখতে পারবেন না, ভেতরে তো আপনাদের সাথে আমি ছিলাম। বহু মানুষ এরকম খালি এই ব্যবসা বাণিজ্য করার জন্য এই দলে নাম লিখিয়েছে। ওর আসল কাজই শুধু এইটা, তাছাড়া কোনো কর্মজীবন নেই। এ স্যারের একটা কর্মজীবন আছে আলাদা। উনি যদি এখন রাজনীতি করে, উনি মেরে খাবে না। কিন্তু আপনার কি কর্মজীবন? কি আপনার কিচ্ছু নেই। কর্মজীবন কি? ছেলে রাজনীতি করে। এই একটা কথা হইল। আর যারা দায়িত্বে আছেন একেবারে কিয়ামত পর্যন্ত থাকবেন, আমরা এটাও চাই না। আমরা খুব দ্রুত চাচ্ছি আপনারা সংস্কার তাড়াতাড়ি করে ফেলেন। এতদিন লাগার কথা না। 10 মাস 10 দিন লাগে একটা ছেলে মেয়ে হতে। 9 দিন 9 মাস 3 দিন পার হয়ে গেল। আর বেশি দিন তো নেই। এক কথা বলছেন এখন। এক মহিলা বিয়ে করে বাসর ঘরে বসে আছে ঘোমটা দিয়ে। দাদি শাশুড়ি যে বলছে, আমার কিন্তু পতি চাই। বলছে, দাদি শাশুড়ি আপনি আমার সময় দেবেন না? কেবল আসলাম, আপনার নাতির সাথে তো এখনো দেখাই হয়নি। ঠিক আছে, যা করবা করো, আমার কিন্তু পতি চাই। কিছুক্ষণ পরে শাশুড়ি এসে বলছে, বৌমা আমার কিন্তু নাতি চাই। আচ্ছা মা, আপনিও লজ্জা শরম ত্যাগ করি, আমাদের সময় দেবেন না? ননদ আর দেবর এসে বলছে, ভাবি কি করবা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই। যে কি গো, একটার পর একটা আসে আর সব চাই চাই, আমার সে জিনিস কই? এবার ঠিক স্বামী এসেছে। স্বামী এসে বলছে, বউ আমি ঘুমিয়ে গেলাম, আমার বেবি চাই। বউ এবার ঘুমটা ফেলে দিয়ে বলছে, বংশ কি সব পাগলের? কারো নাতি চাই, কারো পতি চাই, কারো ভাতিজা চাই, আর তোমার বেবি চাই। আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো? তুমি এদিকে এসে ঘুমিয়ে পড়ো, আর আমি এগুলো সবারকে দেবো কি করে? 10 মাস 10 দিন সময় লাগবে না? যেহেতু 10 মাস 10 দিন সময় লাগবে, বাসর হওয়া লাগবে, তারপরে কারো বেবি হবে, কারো ভাতিজা হবে, কারো নাতি হবে। কথা বলেন ঠিক কিনা? আমরাও তো সময় দিয়েছিলাম, আর বেশি দিন নেই, তাড়াতাড়ি শেষ করেন, বৈধভাবে দিয়ে দেন। কারণ যতদিন পর্যন্ত এদেশে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা না যাবে, ততদিন পর্যন্ত এই খনি যারা আছে, ফ্যাসিস্ট যারা আছে, আপনি আটকাতে পারবেন না। চোখে ধোকা দিয়ে বালি দিয়ে পালিয়ে চলে যাবে ভাই, দামি রাষ্ট্রপতির মতো। শয়তান যেহেতু এখনো অনেক আছে, গা ঢাকা দিয়ে আছে। আরে ভাই, আমি বাংলায় বলছি, আমার কি হবে ওসব আমার দরকার নেই। 15.5 বছরে যার কাছে যা নিয়েছেন, ওই জিনিসগুলো তাকে ফেরত দিয়ে দিন। যাদের কাছে যেভাবে আছে, কোন দল করতেন আমি জানি না, যেইভাবে নিয়েছেন ওই জিনিস যেহেতু আপনার না। আমি একটা হাদিসে পড়েছিলাম এই সংক্রান্ত, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এই পৃথিবীতে যে জিনিস তোমার না, ওই জিনিস যদি তুমি নিজের দাবি করো, তাহলে ওই দিন থেকে তুমি আমার উম্মত আর নেই। কি কথা বুঝতেছেন? এই বাংলাদেশে 15.5 বছরে অনেক কিছুর মালিক অনেকেই ছিল, কিন্তু তাদের কাছ থেকে আপনারা বিভিন্ন কায়দায় কেড়ে নিয়েছিলেন। কি কথা বলছেন না কেন? যেই জিনিস আপনার না, ওইটা জিনিস আপনি নিজের আয়ত্তে নিয়ে নিলেন। সে বিএনপির কাছে হোক, জামাতের কাছে হোক, চরমনার কাছে হোক, যার কাছ থেকে যা নিয়েছেন এই 15.5 বছরে বিভিন্ন নামে নিয়েছেন। এই যে আমারটা, আমার 32 লাখ টাকা নিয়েছেন আমার বাবার কাছ থেকে। এই টাকা তো আর আপনার না, বিভিন্ন মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকাগুলো নিয়েছেন। এই কথা বলছেন না কেন? এই টাকা কি ওদের ছিল? এই খুলনার আপনাদের এই আকরাম সাহেবের ছেলেদের ভেতরে জড়িত। ওনারা যা নিয়েছে টাকাগুলো ওনাদের না। যেহেতু টাকা ওনাদের না, টাকা আমারে ফেরত দেওয়া লাগবে। কি কথা বলছেন না কেন? এরকম যেখানে যার যা নিয়েছেন ওইটা ফেরত নিয়ে নেন। আমি মনে হয় কথা বেশি বলে ফেলেছি। হ্যাঁ,
আমি একটা ফেরত পেয়েছি কয়েকদিন আগে। বগুড়ায় আমার মাহফিল ছিল, এই আগস্টের 5 তারিখের আগে মে মাসে একটা মাহফিল ছিল। ওই দিন আমার ওসি সাহেব উঠতে দেয়নি, খালি দাঁড়িয়েছে মাঠের ভেতর দিয়ে, কিন্তু ধরতে পারিনি। আমার পা মা কেটে গিয়েছিল। ওই দিন তারেক জিয়া সাহেবের গ্রামে মাহফিল ছিল আমার, বগুড়া গাবতলী। কিন্তু আমার ড্রাইভার আর আমার গাড়িটা ওরা থানায় আটকিয়ে বলছে টাকা দেওয়া লাগবে। আমার সাথে যে দ্বিতীয় বক্তা ছিল আব্দুর রশিদ আব্দুল বারি ভাই, তার কাছে 1,13,000 টাকা শয়তানরা নিয়েছে। গাড়ি ছেড়ে দিয়েছে, কিন্তু টাকাগুলো বিভিন্ন জায়গা থেকে ধার কবজা করে দিলাম। আগস্টের 5 তারিখের পর একটা মাহফিল ছিল আমার সিরাজগঞ্জে। আমি গোল চত্বরে বসে আছি, দেখি কয়েকজন পুলিশ, তার ভেতরে ওই ওসিও এসেছে। আমি তো আর রাতের বেলা চিনতে পারি নাই, আর এখন অলরেডি দাড়ি মাড়ি দেখে এসে বলছে, হুজুর মাফ করে দেন। কে আপনি? বলছে আমি সেই আবুল কালাম আজাদ ওসি। আরে আজাদ, এদিকে আসেন, আপনারই তো দরকার। কিসের মাপ চান আপনি? আমার সে টাকা কই? টাকা নেই। টাকা নেই মানে? আমার নামে বিভাগীয় মামলা হয়েছে, আমার এখান থেকে পাঠিয়েছে সেই কক্সবাজারের টেকনাফে এক জঙ্গল এলাকায়। আমি ভয়তে আসতেও পারি না। আজ এক বন্ধুর মাধ্যমে খোঁজ নিয়ে এসেছি, আপনি আমার মাফ করেন। আমি মাফ করতে পারি, আগে টাকা দেওয়া লাগবে, না কোনো মাপ নেই। কারণ জিনিস তো আর আপনার না, আপনি আমার কাছ থেকে টাকাগুলো নিয়েছেন, টাকা দিয়ে দেবেন, আমি এখনই মাফ করে দেব। যত কদিন সময় দেন? 7 দিন সময় দিলাম, টাকা দিয়েছে 1,13,000। তো হুজুর মিষ্টি খেয়ে ফেলিস, যা মাফ করে দিলাম। আগে তো 1 লাখ টাকা তো ফেরত পেলাম। আমার মনে হয় বাংলাদেশে এই প্রথম ইতিহাস যে পুলিশ কারো টাকা নিলে ফেরত দেয়। সেই সন্তান ছোটবেলায় যে বিড়াল কি হলে গাছে ওঠে, এরাও এত কায়দা করে আমারে টাকা দিয়েছে। যারা আমার রিমান্ডে এই 32 লাখ টাকা নিলেন, এই টাকাগুলো তো এখনো ফেরত পাইনি। আর এই টাকার মালিকও তো আপনারা না। যারা যারা অফিসাররা জড়িত ছিল, কাউন্টার টেররিজমের আসাদুজ্জামান গোপালগঞ্জের, খুলনার এইটা, চট্টগ্রামের আতিকুর রহমান ভূঁইয়া, এরপরে জাহিদে এসপি, ডিসি মান্নান, এই যে নখগুলো তুলেছিল দেলাওয়ার হোসেন ভাইয়ের, শিবিরের সভাপতির নজরুল ইসলাম মোল্লা, ডিবির ওসি ছিল ওই সময়। যারা যারা দায়িত্বে ছিল, এরপরে ডিসি মশিউর, এগুলোর কাছে টাকাগুলো আছে, আমরা জানি। এর উপরে কাকে দিয়েছেন আমরা জানি না। এই টাকা আমার ফেরত দেওয়া লাগবে। আমারটা আমি নিজে বললাম, বাকি যারটা যে নিয়েছেন তার কাছ থেকে যেভাবেই হোক তার বাড়ি ঘর ভেঙে টাকা নিয়ে নিন। হ্যাঁ, বাড়ি যদি জমি জায়গা থাকে নিয়ে নিন। আমার কোনো বাংলা বলতে অসুবিধা নেই, আমি নিয়ে নেব, যেভাবেই হোক নিয়ে নেব। আমি দরকার আকরাম সাহেবের বাড়ি যাব, যাই বলবো যে আমার টাকা আপনার ছেলেও খেয়েছে, সে টাকা ফেরত দেন। কারণ আমার জিনিস আমি চাচ্ছি, আমি তো আপনারটা নিচ্ছি না। এই কথা বলছে না কেন? হাদিস হচ্ছে কি, মানে দাগা মা লাইসা লাহু ফালাইসা মিন্না। যেই জিনিস যার না, সে যদি নিজের আয়ত্ত এটা রেখে দেয়, সে নবীর উম্মত থাকে না। ফালাইসা মিন্না, তো ফা আছে মাঝখানে। তা আপনি তো নবীর উম্মত নেই, আপনি মরে গেলে আপনার জানাজা নেই, কবর নেই, আপনাকে আমি বাঁচাতে চাই, সুতরাং দিয়ে দিন। যারটা যে নিয়েছেন এই 15 বছরে, তারটা তারে ফেরত দিয়ে দেবেন। সে যদি ফেরত না দেয়, আপনি যেভাবেই হোক আপনি নিয়ে নেন। এই যে ইসলামী ব্যাংক যাদেরটা ছিল তারা ফেরত নিয়েছে। কি ওরাকে জোর করে নিয়েছে? অনেকে বলে যে না, এটাও চিন্তা হয়েছে। আরে পাগল, চিন্তা হয়েছে কি করে? ওর ব্যাংক ওদের, ওরা ফেরত পেয়েছে। আপনার যদি এরকম কিছু থাকে, আপনি ফেরত নিয়ে নিন। আমার মনে হয় এরকম ফেরত নেওয়ার সিস্টেম এখন চালু করা দরকার। তাহলে বহু কিছু আমরা এই 15.5 বছরে যারা হারিয়েছি, আমরা আবার বাবা শাহজালাল সব হালাল হয়ে যাব। হ্যাঁ, ঠিক আছে। আপনারা কি চলে যাবেন নাকি? 1-2 ঘন্টার সময় আজকে আমরা পাচ্ছি, এই হিসাবে একটু বেশি কথা বলছি না। আমি এত কথা বলতাম না। আর আজকে মাহফিল আমার একটা, তো 2টা থাকলে আমি 1 ঘন্টা 15 মিনিট শেষ করে দিতাম। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা থাকা যাবে না? অন্তত আরো আধা ঘন্টা থাকবেন না ইনশাল্লাহ? আমি যে এই তথ্যটা দিয়ে একটু আশার বাণী শোনালাম, এই তথ্য কি আমার নিজের না আল্লাহর? যারা আমরা কষ্ট পেয়েছি ভাই, কোনো চিন্তা নেই। এই জন্য আলিফ লামটা ভালো করে যারা গ্রামার বোঝে এদের কাছে শিখে নেবেন, আপনি আশার সঞ্চার পাবেন। আল্লাহ এমনি এমনি কোনো কিছু নাজিল করেনি। আল্লাহ গ্যারান্টি দিচ্ছে, একটা কষ্ট সহ্য করলে 70টা সুখ শান্তি সাথে সাথে রেখে দিয়েছি।
সুতরাং আমরা পরিপূর্ণ শান্তি এই দেশে দেখতে চাই না। হ্যাঁ, সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, কেউ যদি দুনিয়ায় একটা অবৈধ সুখ ভোগ করে, একটা, কয়টা বলেন বলেন, আপনি যদি একটা অবৈধ সুখ দুনিয়ায় ভোগ করেন, এই একটা সুখের কারণে কমপক্ষে আপনাকে 70টা দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করা লাগবে। হাসিনা এই যে এই 9 মাসের ভেতরে সফল হতে পারে নাই, প্রায় 27 বার চেষ্টা করেছে, একবারও সফল হতে পারে নাই। কারণ কি? কারণ তার যে শান্তি সুখ এই 15.5 বছরে সে পেয়েছে, একটাও বৈধ সুখ না, সব অবৈধ সুখ। উনি যে দায়িত্বে ছিল এই 15 বছর, বলেন তো উনি কি দায়িত্বে থেকেছে বৈধভাবে না অবৈধ? আরে ভাই, আমি নিজেই তো প্রমাণ। আমার এখন 33 বছর, 92 সালে জন্ম আমার। আমি যদি 18 বছর থেকে ভোট দিতে আরম্ভ করতাম, 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি না। একবার না জেলে থাকতে মাফ করে দিলাম, আর 2 বার, একবারও পারি নাই। তাহলে সেই হিসাবে ওরা 15.5 বছরে যারা ছিল প্রত্যেকটা ছিল অবৈধ। আরে অবৈধ ভাবে ওরা সুখ পায়নি, বলেন বলেন, শান্তি পায়নি। এক একটা অবৈধ সুখের কারণে, শান্তির কারণে দুঃখ কয়টা? 70টা। তো 50টা সুখও যদি আপনি পান এই 15 বছরে, এক একটাই 70, কত হয় স্যার? 3,500। 3,500 কষ্ট পাবেন, দুঃখ পাবেন, লাঞ্ছনা, অপমান, গঞ্জনা, এইগুলো আগে দুনিয়ায় ভোগ করেন, এরপরে আপনি চট করে ঢুকে পড়বেন। এখনই যদি বলেন চট করে আসবে, তাহলে আয়াত কি হবে? আয়াতকে আমি ফেলে দেব? 100 ভাগ কার্যকর করবে আল্লাহ তার আয়াতকে। এই কথা বলেন না কেন? কারণ কি? আতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। সূরা আনআম 8 নাম্বার পারা, 1ম নাম্বার পৃষ্ঠা, 10 নাম্বার লাইনের 115 নম্বর আয়াত, প্রথম অংশে আছে। আল্লাহ বলেন, যা দিয়েছি কোরআন সব সত্য কথা এবং ইনসাফপূর্ণ কথা, এবং কিয়ামত পর্যন্ত আমার কথা কোনো রদ বদল নেই, কোনো পরিবর্তন নেই। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? সুতরাং আশার বাণী আমরা কোরআন দিয়ে শুনেছি, আমরা কি হতাশা থাকবো? আর বিজয় আসবেই। যত রকমের ষড়যন্ত্র হচ্ছে, আল্লাহর কিছু পরিকল্পনা আছে, এগুলো বাস্তবায়ন হবে। কিন্তু একটা বিষয় মনে রাখা লাগবে ভাই, জীবনে কোনো দিন কোনো বিষয়ে কোরআন থেকে যেটা পাবেন শোনার পরে যেন সন্দেহ করবেন না। এই জন্য আজকের আলোচনার বিষয়টাই আমরা সাজিয়েছি সন্দেহ। কি বললাম? আমি আয়াত যখন তেলাওয়াত করে ওই সময় শব্দটা 2 বার পড়েছিলাম, সুম্মা লাম ইয়ারতাবু, যারা সন্দেহ করে না। আসেন আমরা এই বিষয়ের উপরে কিছু কথা বলি তাফসীর আকারে। এই চলে যাবেন, কারণ হাত তোলেন তো, এই একজন শুধু, ঠিক আছে আপনি চলে যান। বাকি যারা আছেন অন্তত এই আয়াতটা শুনে যাবেন। কারা কারা হাত তোলেন তো? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। খুব জরুরি না হলে উঠবেন না। খুলনা বিভাগের মানুষের আবার বিড়ি খাওয়ার অভ্যাস আছে, তো খুব যদি একেবারে নেশা লেগে যায়, বিড়ি খেয়ে আবার চলে যাবে। এই যে আমার যে শেষের কথা ছিল কি, যারা অবৈধ সুখ পাবে, একটা অবৈধ সুখে দুঃখ কয়টা? বলেন বলেন। যারা পরকীয়া প্রেম করে, নারী হোক আর পুরুষ হোক, সুখ পায় না। এই কথা বলছেন এখানে নাকি খুলনা জেলায় নেই? যারা এই অবৈধ সুখে আছেন, সুখ না পেলে এমনি 2-3 ছেলে মেয়ে রেখে আল্লাহ রাস্তা চলে যায়, অবৈধ সুখ পায়। এই সুখটা কি বৈধ সুখ না অবৈধ? আরো জোরে বলেন বলেন। এই অবৈধ সুখে যারা আছেন, এই মুহূর্তে এই সম্পর্ক ছেদ করা লাগবে। সুখ পাবেন ঠিকই একটা, দুঃখ কয়টা পাবেন? আরো জোরে। যারা আছেন এখনই ডিলিট করে দেন নাম্বার। হয়তো অনেকের সাথে লাইনে নাম্বার আছে, এখনই রাতের বেলা যে কথা বলবেন না, এখনই ডিলিট করেন। কারা কারা এই অবৈধ সুখ আর চান না? হাত তোলেন তো। কার সাথে লাইন আছে দাদা? এদিকে আসেন। দাঁড়িয়ে আলা মানুষ, আমরা তো সে সালমান এফ রহমানের মতো দরবেশ, সব সাদা মনে হচ্ছে না। যাদেরই আছে ভাই, এই মুহূর্তে তওবা করেন। আর এই মোবাইল যারা চালান, আবেগে পড়ে কিছুই তো টের পান না। আমিও আগে জানতাম না, এই রিমান্ডে যেয়ে দেখেছি নাম্বারগুলো। আপনি এই যে বাটন ফোনে যারা কথা বলে, অনেকে বলে যে হোয়াটসঅ্যাপে এটা ধরতে পারে না, ট্যাগ হয় না। কে বলিস আপনাকে?
এই দেশের কোনো কিছুই নিরাপদ না। হোয়াটসঅ্যাপ বলেন, মেসেঞ্জার বলেন, ইমো বলেন, আর এই যে ডাইরেক্ট নাম্বার বলেন, অফলাইনে অনলাইনে বলেন, সব ওরা মনে হয় যে ওদের সামনে বসে বসে বলছে। আমার বাবার সাথে এই খুলনা কি সাতক্ষীরা থেকে মাওলানা আমিরুল ইসলাম বেলালি কল দিয়েছে, কি বলেছে ওইটা পরের দিন আমারে শোনাচ্ছে। অথচ আমার জীবনে কল্পনা আসে না যে এই কথা ওরা রেকর্ড করতে পারে। অন্তত তোমার বাবারটা যার যার যা হচ্ছে এখনই থেমে যান, নিজেকে কন্ট্রোল করেন। যদি একটু ফাঁস হয়ে যায় না, আপনার কিন্তু ওই যে টাকলা মোরাদের মতো একেবারে সব হারাবেন। ওর খালি 6 মিনিট 8 সেকেন্ড ফাঁস হয়েছিল, ওর সব হারিয়েছে, ওর বউ হারিয়েছে, ছেলে মেয়ে শেষ, মন্ত্রিত্ব শেষ, এমপি শেষ, দলও শেষ। এখন আপনার আমার অনেকের কিন্তু এরকম কিছু আছে মোবাইলে, খুব সাবধানে। মেয়েদের সাথে কথা বলা, যে 14 জন মহিলার সাথে বিবাহ করা জায়েজ আছে, জায়েজ নেই, হারাম, এদের সাথে কথা বলতে পারেন। বাকি যাদের সাথে বিবাহ জায়েজ আছে, কোনো প্রেমালাপ, বিশেষ করে উল্টা পাল্টা কোনো কথা ওর সাথে বলবেন না। হ্যাঁ, জরুরি হলে সালাম কালাম দিয়ে বলবেন আপনার স্বামীকে ধরিয়ে দেন, আপনার ছেলেকে ধরিয়ে দেন, আপনার বাবাকে ধরিয়ে দেন, না আপনার সাথে কথা নেই। কারণ এটা রেকর্ড করে কোন পানি কোন দিকে গড়াবে, ঠিক আছে? আমার মোবাইলে যে কালকে ইন্দোনেশিয়া থেকে, মালয়েশিয়া থেকে যুবতী মেয়েরা কল দিয়েছিল। কারণ ইমোতে কল দেয় অথবা হোয়াটসঅ্যাপে দেয়, দেওয়ার পরে তো ছবি ভেসে ওঠে। দেখার পরে আগে প্রথমে মেসেজ দিল যে আপনার কাছে কিছু জিজ্ঞাসা করতে চায়, নাম নিচে ভেসে ওঠে। তখন নাম্বারগুলো তো সব বিদেশি। বললাম, কে আপনি? কিছু চান? আপনার স্বামীকে দেন, আপনার মেয়ে ছেলেকে দেন, আপনার বাবাকে দেন, আপনার সাথে কথা নেই। কারণ আমি কি বলতেছে, কি বলবো প্রশ্নের উত্তরে আপনি এটা আবার রেকর্ড করে ছেড়ে দেবেন, শেষে হামজা বাবা শাহজালাল সব হালাল হয়ে যাবে। আমার কোনো দরকার নেই ভাই। আর গাড়ির ভেতরে থাকাকালীন যদি কেউ মাসলা মাসাইল জিজ্ঞাসা করে, বিশেষ করে মহিলারা, ওই যে পাশে হোসাইন হুজুর থাকে, ওর কাছে দিয়ে বলে তুমি বলো যে আমি হামজা বলছি, যা বলে বলো। ও কথাবার্তা শেষ করে সঙ্গে জিজ্ঞাসা করে যে এই মাসলা চাই। হ্যাঁ, যদি আমার জানা থাকে বলে দেই, না হলে বললাম না জানা। মেয়ে লোকের সাথে এই জায়গায় খুব সেন্সিটিভ থাকা লাগবে এই জায়গায়। কারণ যজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, আল্লাহ আকর্ষণ তৈরি করে দিয়েছে দুনিয়ায় 7টা জিনিসের উপরে, তার ভেতরে 1 নম্বরে মেয়ে লোক। আর নবীজি ইন্তেকালের আগে জানিয়েছেন, আমি আমার উম্মতের জন্য ভয়াবহ বিপদের জিনিস রাখলাম এই মেয়ে লোককে। এই জন্য খুব সাবধান থাকবেন, এখান থেকে সতর্ক থাকবেন। কি যুবক মানুষ কি বুড়ো মানুষ, স্যার আপনিও না, না বর বলা যায় না, এ বয়সে আবার যদি আর এক সংসার করে। এই জন্য যে যেখানে আছেন আমি সহ প্রত্যেকে এই বিষয়ে খুব সেন্সিটিভ থাকা লাগবে। মোবাইলে মেয়েরা কথা বলবে কোন আওয়াজে, সে আওয়াজ পর্যন্ত আল্লাহ কোরআনে দিয়েছে। এখন যদি বলেন ওই সময় মোবাইল ছিল 1500 বছর আগে, হ্যাঁ ছিল, ওই সময় হেজাব ছিল। এটা সূরা আহজাবের 32 নম্বর আয়াতে পাবেন, ইয়া নিসান নাবিয়্যি লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মা'রুফা। এটা মাযহারি তাফসীরে আছে। আল্লাহ পাক বলেন, হে নবীর স্ত্রীরা, খুলনাবাসী আপনি বলেন তো, নবীর স্ত্রী উম্মতের জন্য আমরা কি বলে ডাকি? বলেন বলেন। মায়ের সাথে সন্তান যত খারাপ হোক, মানে খারাপ ধারণা করতে পারে, সেখানে আল্লাহ আয়াত দিয়ে বললেন, হে নবীর স্ত্রীরা, যদি কারোর সাথে কথা বলার বড় প্রয়োজন হয়ে পড়ে, কথা বলবা ঠিক, মিথ্যা কথা বলা যাবে না। মোবাইলে বলেন, ফোনে বলেন, ফ্যাক্সে বলেন, পর্দার আড়াল থেকে বলেন, দেওয়ালের পাশ থেকে বলেন, কিন্তু কথা বলবেন সঠিক কথা, মিথ্যা কথা বলবেন না। কিন্তু ভাষা হবে আপনাদের রুক্ষ সূক্ষ্ম, কোনো রসকস থাকবে না ভাষার ভেতরে। মোবাইলটা তোলার পরে যদি দেখেন যে আপনার বাবা না, আপনার স্বামী না, আপনার বড় ভাই, আপনার ছোট ভাই না, এরকম 14 জন পুরুষ মানুষের তালিকা আছে। মেয়েরা যারা এসেছেন আপনাদেরকে বলছি, সূরা নিসার 22-23 নাম্বার আয়াত পড়বেন। এই 14 জন মহিলা এবং 14 জন পুরুষ, এদের বাদ দিয়ে যদি অন্য কোনো মানুষ, এমনকি কাবার ইমামও যদি হয়, আমির হামজা তো দূরের কথা, কাবার ইমাম সাহেবও যদি কল দেয়, আব্দুর রহমান সুদাইসি, আপনি কথা বলার পরে সালাম দিয়ে গরম দেবেন।
মানে আপনার ভাষায় এমন করবেন, বলবেন কি, কাকে চান, কি দরকার, তর্ক শুরু করে দেবেন ও মনে করবে আল্লাহ কি মহিলা না আজরাইল, তাড়াতাড়ি কেটে দেবে। আর আপনি যদি একেবারে শাবনূরের মতো, এই তো যশোরের মেয়ে, আপনি যদি একেবারে মোলায়েম কণ্ঠ দিয়ে বলেন আসসালামু আলাইকুম বিআই সাহেব, ওর মনের ভেতরে আল্লাহ বলেন মারাদুন, যদি গোড় থাকে, অসুস্থ থাকে, রোগ থাকে, ও কিন্তু লাইন লাগাবে। 2 দিন 5 দিন 7 দিন 10 দিন পরে দেখবেন আল্লাহর রাস্তায় আপনাকে নিয়ে চলি। কথা বলেন না কেন? এই বিষয়টা খুব সেন্সিটিভ থাকা লাগবে ভাই। আমি আর কি মারার জন্য বলছি না, বহু মানুষের আমল নামা কিন্তু আছে। এই যে মাঝে মাঝে সাংবাদিক ইলিয়াস ছেড়ে দেয়, পিনাকি ভট্টাচার্য ছেড়ে দেয়, দেখেন না? খুব সাবধানে। এখন কিছু মনে হচ্ছে না যে যেখানে এখন থেকে কথা বলবেন, দরকারি কথা ছাড়া কথা বলবেন না। আর আপনার দরকার কি? অন্যের মেয়ের সাথে, অন্যের বোর সাথে গল্প করা। মাংস মাতানা যা, নবীজি বলেন নাজাত পেতে যাও, বিনা কারণে কথা বলবা না, চুপ থাকবা। আল্লাহ আমাদেরকে হাদিসটা মেনে নাজাত পাওয়ার একটা পথ যেন তৈরি করে দেয়, বলেন আমিন। তাহলে অবৈধ কাজে যারা সুখ পান, একটা অবৈধ সুখ যদি কেউ ভোগ করেন, কয়টা শাস্তি পাবেন? আল্লাহ আমাদের প্রত্যেকের এই জায়গাগুলো থেকে যেন বাঁচিয়ে দেন, বলেন আমিন। সূরা হুজুরাত একটা পারিবারিক জীবন নিয়ে কথাবার্তা বলা আছে। এখানে 14 নম্বর 15 নম্বর আয়াতটা আমরা পড়েছিলাম। আমাদের আলোচনায় আল্লাহ সন্দেহ দূর করতে চান। রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, অবশ্যই আমি আল্লাহর দৃষ্টিতে, এদিকে তাকান, আমি আল্লাহর দৃষ্টিতে মুমিন তারা কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা। এবার আমি আরবি গ্রামার দিয়ে আয়াতটা আপনাদেরকে বালাগাত মানতিক দিয়ে বোঝাতে চাই। ইন্নার পরে যদি মা আসে, বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, এরাই। যদি মাটা আল্লাহ না দিতাম, আমি আয়াতের ব্যাখ্যা করতে ইন্না বাদ দিয়ে দিতাম। আল্লাহ ইন্না দেওয়ার পরে মা দিয়ে এটা একেবারে নির্দিষ্ট করে দিয়েছেন, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, এরাই। আল্লাহ বলেন এরাই আমি আল্লাহর দৃষ্টিতে মুমিন। কারা? আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমার রাসূলের প্রতি ঈমান এনেছে। এখন আমার প্রশ্ন, এখানে যারা আমরা আছি, অন্য ধর্মের লোক একটু কমই আছে নাকি? আছে, অন্য ধর্মের লোক আছে, থাকতে পারে হালকা, কিন্তু আমরা যারা 100 জনের এখানে প্রায় 90 জন বসে আছি, তারা সবাই আল্লাহতে বিশ্বাসী। বলেন বলেন। তাহলে এই আয়াতটা আল্লাহ প্রথমেই দিলেন কেন? যে আমার দৃষ্টিতে তোমরা সবাই মুমিন না, মুমিন তারা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো। তাহলে আমরা শোনার পরে তো আমাদের এখানে নড়াচড়ার করার কথা না, যে আমাদের জন্য আল্লাহ বলেন নাই, বলেছে ওই হিন্দুদের জন্য, খ্রিস্টানদের জন্য, কিন্তু না। প্রিন্সিপাল সাহেব যদি কাউকে ডেকে বলে কেবল ভর্তি হয়ে গেলে আবার ভর্তি হও, ও যদি বিচক্ষণ হয় ছেলেটা চিন্তা করবে, কি গো কেবল ভর্তি হয়ে আসলাম, প্রিন্সিপাল আমারে আবার ভর্তি হতে বলে, অবশ্যই আমার মনে হয় বাবার নাম ভুল হয়েছে, অথবা আমার এলাকার নাম কোনো জায়গায় ভুল হয়েছে। সঙ্গে সঙ্গে দপ্তরের কাছে যে বলবে দেখি ভর্তির কাগজটা দেন, আমি আগে ঠিক করে দেখি। কিন্তু কোনো পাগল ছাগল যদি হয় ভর্তি, মাথা খারাপ, তার কাটা, ও বলবে কি স্যার আপনি কি বলেন, কেবল ভর্তি হয়ে আসলাম। কি কথা বলছে না কেন? আমরা তো আর পাগল ছাগল তার কাটা না, আমরা বিচক্ষণ মানুষ। আমরা ইমানের কথা শুনলে একটু চিন্তা করা দরকার। আমাদেরকে আল্লাহ যেহেতু একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র এরাই বলে ডাক দিলেন, তাহলে আমি আবার ইমান আমার আছে, তো আমার একটু নড়াচড়া করা, অফিস আদালতে যাওয়া, প্রিন্সিপালের কাছে যাওয়া, অথবা কেরানির কাছে যাওয়া একটু দরকার আছে না নেই? 11 কেরানির কাছে যান। এবার ইমান আনলে ইমান ঠিক থাকবে, বিষয়টা এমন না। এখানে যারা অজু করে বসে আছেন, অজু করলে অজু থাকে না, 7 কারণে অজু ভেঙে যায়। কয় কারণে? নামাজ পড়লে নামাজ হয় না, 19টা কারণে নামাজ ভেঙে যায়। রোজা রাখলেই রোজা ঠিক থাকে না, 7টা কারণে রোজা ভেঙে যায়। হজ করলেও হজ ঠিক থাকে না, 5টা কারণে হজও ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। দুনিয়ায় যত ফরজ জিনিস আল্লাহ কোরআনে দিয়েছেন, প্রতিটি জিনিস নষ্ট হয়ে যাওয়া, ভেঙে যাওয়ার পেছনে কিছু না কিছু কারণ আছে। আল্লাহ পাক বলেন
ইমান যারা আনলে আমার দৃষ্টিতে তুমি ইমানদার আছো কিনা এটা কিন্তু এখন হিসাব নিকাশ করা লাগবে। কারণ ইমান আনলে ইমান থাকে না, ইমানও ওই অজুর মতো ভেঙে যায়। ইমান ভেঙে যায় 10টা কারণে। কয়টা? হয়তো নামাজের বিষয়, রোজার বিষয়, অজুর বিষয়, এগুলো বলতে পারবে। বলেন তো, স্যারকে জিজ্ঞাসা করেন ইমান ভেঙে যায় যে 10টা কারণে বলতে বলেন। এমনকি আমারও আন্দাজে যদি বলতেন আমিও পারতাম না। আমি না পড়াশোনা করেছি তাই বলতে পারছি। এখানে 100 জনের আমার মনে হয় 90 জনই আমরা জানি না যে ইমান কি করে ভেঙে যায়। অজু ভেঙে গেলে অজু দিয়ে নামাজ হয়, কথা বলে না কেন? ভাঙা অজু দিয়ে যেমন নামাজ হয় না, ভাঙা ইমান দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া এটা কঠিন জিনিস। এজন্য ইমান আনা লাগবে। ইমান যদি কেউ আনতে চায়, 1 নম্বরে আল্লাহ পাক বলেন আমি আল্লাহর ওপরে যারা ইমান এনেছে, আমি আল্লাহর কোনো বিধানের ওপরে তাদের কোনো সন্দেহ থাকবে না। আমাদের সন্দেহ না, আমরা মিথ্যা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছি আল্লাহর বিধানকে। এদেশের রাজনৈতিক একটা বড় দলের বড় দায়িত্বশীল কথা বলেই ফেলেছে অলরেডি যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, বলে নাই? অথচ আমার এই ছোট মাথার ভেতরে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই মানে কোরআন রাজনীতি করা লাগবে কোরআন দিয়ে, এটা আমি 918 জায়গায় পেয়েছি। আর এত বড় বড় মাথা নিয়ে বসে আছে, ওরা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্কই নেই। তাহলে আপনার ঈমান আছে? আপনি সন্দেহ করলে যেখানে আল্লাহর দৃষ্টিতে আর ঈমানদার থাকেন না, আপনি সেখানে অবিশ্বাস করে বসে আছেন। আমি আবার বলছি, রিপিট করছি, সন্দেহ করলে যদি ঈমান না থাকে, অবিশ্বাস করলে থাকার কথা। কত বড় কঠিন শাস্তির কথা আছে সূরা আরাফের 40-41 নম্বর আয়াতে। আমার গা শিউরে ওঠে এই মানুষগুলোর কথা শুনলে। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, আমার আয়াতকে যারা বিশ্বাস করতে চায় না এবং অহংকার করে মুখ ফিরিয়ে চলে আসে, এই নারী কমিশনের 13টা আয়াতের প্রতি ওরা দোষারোপ অলরেডি করেছে। এই কমিশনের সাথে যারা আছে এরা যদি তাওবা না করে, এদের জানাজা পড়াও জায়েজ নেই। ওদের হিন্দুদের মতো পুড়িয়ে ফেলা লাগবে। কারণ ওরা আল্লাহর কোরআনে শুধু অবিশ্বাস না, আয়াত কেটে অলরেডি বাদ দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন, যারা অহংকার করবে, মুখ ফিরিয়ে চলে যাবে, কি করব তাদেরকে জানো? লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। ওদের জন্য আকাশের একটা দরজাও আর খোলা হবে না। তুফাত্তাহু এটা মোজারে, এটা বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, বাবের বহুবচন আবওয়াব। আল্লাহ বলেন, দরজা আমি একটা দিতে পারতাম, আবওয়াব দিয়েছি বহুবচন। যারা আমার কোরআনকে মিথ্যা মনে করে, কথা শোনার পর আমি যা কথা বলছি আপনার কি মিথ্যা মনে হয়? বলেন বলেন, সন্দেহ লাগে? যদি সন্দেহ মনে হয়, মিথ্যা মনে হয়, অহংকার করে যদি মুখ ফিরিয়ে চলে যায়, ওই রকম কথা বলেই থাকে। আল্লাহ ওয়াস্তাকবারু আনহা দিয়েছেন। আপনার জন্য প্রথম শাস্তি, আকাশের সব দরজা আপনার জন্য আজকে থেকে বন্ধ, একটাও খুলবেন আল্লাহ। আকাশের দরজা না খুললে আপনার আমল উঠবে কি করে? এতটুকু তো আল্লাহ শেষ করে দেননি, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা জান্নাতেও যাচ্ছে না, যাবেও না। ইয়াদখুলুনা এটাও মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। কতদিন আপনি জান্নাতে যাচ্ছেন না, যাবেন না? বলেন তো, এরকম সন্দেহ করে, এরকম অবিশ্বাস করে, অহংকার করে যারা মারা যায়, এই মানুষগুলোর আমল আখলাক তো আকাশে ওঠা বন্ধ। এদের জন্য জান্নাতের দরজা বন্ধ। আমি যত এখান থেকে কাবার ইমাম দিয়ে দোয়া করাই, ওর আমল তো আর, ওই দোয়াও তো আর আকাশে উঠবে না, কারণ ওর দরজা সব। বলেন বলেন, লা তুফাত্তাহু লাহুম, হোম দিয়েছেন, এটা জমির, বহুবচন। এরকম চরিত্র যাদেরই হবে, আল্লাহ রাসূলের কোনো কথা শোনার পরে শুধু সন্দেহ না, অবিশ্বাস না, শুধু সন্দেহ যদি করে, আল্লাহ বলেন আকাশের দরজা শুধু বন্ধ করব তা না। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতে আছে, 26 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে আল্লাহ বলেন, যারা আমার নাজিলকৃত কোনো কথা, অবিশ্বাস দূরের কথা, কেউ যদি এরকম মন খারাপ করে,
মন খারাপ যদি করে কারিহু, আল্লাহ বলেন ফা আহাবাতা আমালাহুম, ওর জীবনের যত ভালো ভালো কাজ ছিল সব আমি নষ্ট করে দেব, একটাও রাখবো না। এই জন্য আমলের বহু বচনে আমাল দিয়েছেন। বাংলাদেশে আয়াতগুলো মিলালে আমার বড় আফসোস লাগে, দুঃখ হয়। বহু হাসির জীবনের পেছনে সব ধ্বংস হয়ে গেছে। এই কথা বলছে না কেন? এরকম মানুষ এখানে নেই। কথা শোনার পরে ওর কাছে শুধু রাজনীতির গন্ধ খোঁজে, না হুজুর এই দিকে টেনে বলে। এদের দিকে যদি কোরআন না থাকতো জীবনে এর দিকে আমি টেনে কথা বলতাম না, কারণ ওনার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, আত্মীয়তার কোনো সম্পর্ক নেই, সম্পর্ক শুধু কোরআনের কারণে। কথা বলেন না কেন? আজিল্লাতিন আলাল মুমিনিনা ইজ্জাতিন আলাল কাফিরিন, তারা মুমিনদের প্রতি হবে দয়ার্দ্র আর কাফেরদের প্রতি হবে কঠোর। কুষ্টিয়ায় আমার বাড়ি, আপনার বাড়ি খুলনা 165 কিলোমিটার এখান থেকে। আপনার সাথে আমার ভালোবাসা মহব্বত শুধু এই কারণে, আমার আপন ভাইয়ের সাথে এত মহব্বত নেই। আপনার সাথে মহব্বত ভালোবাসা আল্লাহ তৈরি করে দিয়েছে আমার মনে এই কারণে, কারণ আপনি দিন প্রতিষ্ঠার কর্মী। আপনি যদি মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার কর্মী হতেন, আপনি আমার আপন ভাই হলেও আপনাকে আমি ভালোবাসতাম না। এই কথা বলছেন কেন? এটাকে আমি বানালাম। যারা এগুলো করে দেখবেন তাদের মনের দিকে তাকিয়ে, তাদের মনে এরকমই আমার আপন ভাই নেই, আমি একা, আমার একটা বোন আছে। এই বোনটাও যদি একামতে দিনের বাইরে কেউ থাকে, ওই বোনের চাইতে আমার রাজশাহী খুলনা যেই বোনটা দিনে একামতে দিন কায়েম করতে চায়, সে আমার আপন বোনের চাইতে, আপন রক্তের চাইতে, আপন আত্মীয়র চাইতেও আত্মার আত্মীয়। বলেন বলেন। আর এটা তৈরি করে দেয় কে? আপনি দেখেন এইটাই তৈরি হয়ে আছে সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে। একামতে দিন যারা কায়েম করতে চায় এই জমিনে, তাদের ভালোবাসা আপন ভাইয়ের চাইতেও বেশি। নিজের আপন ভাই আপন বোনের সাথে এত মহব্বত আল্লাহ তৈরি করে দেয়নি, অথচ বাড়ি আমার কুষ্টিয়া, আপনার বাড়ি খুলনা। এত দূরের থেকে মহব্বত তৈরি করে দিয়েছে কে? কোরআনের সাথে যাদের মিলে যায়, আমি তো তার কথাই বলবো। আপনি কোরআনের কথা শোনার পরে যদি সন্দেহ করা, মন খারাপ করা, কারিহু বিমা আনজালাল্লাহ, কেউ মন খারাপ করলেও ফাহাবাতা আমালাহুম, আর একটা আমলও থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। কত মানুষের নষ্ট হয়ে গেছে, এখনো যাচ্ছে। আপনারটা যাচ্ছে কিনা আপনি বলেন তো? ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ শেষ করে দেননি। জান্নাতে তো যাবেই না, কতদিন পর্যন্ত যাবে না আল্লাহ একটা উদাহরণ দিয়েছেন। হাত্তা, যতক্ষণ ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, ইয়ালিজা মানে প্রবেশ করা, জামাল মানে উট, সাম্মন মানে ছিদ্র, খিয়াত মানে সুস, সুসের ছিদ্র দিয়ে উট যেদিন প্রবেশ করে যাবে, ওই দিন ওই লোকটা জান্নাতে যাবে। সুসের ছিদ্র দিয়ে চোখ খারাপ থাকলে সুতায় পরাতে পারে না, সেখানে উট যাওয়া সম্ভব। কি উদাহরণ আল্লাহ সেট করেছেন! ওয়াকাযালিকা নাজজিল মুজরিমিন, পাপিষ্ঠদেরকে আল্লাহ এইভাবে শাস্তি দেবেন। এই জন্য ঈমান যারা এনেছেন আল্লাহর প্রতি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি, সাবধান হয়ে যান আজকে থেকে আল্লাহর কোন বিধান শোনার পরে সন্দেহ, আর রাসূলুহু এবং তার রাসূলের উপরও সন্দেহ করে না। বিশ্বনবীর নিজের 23টা বছরের নবুয়তের জিন্দেগির 13 বছর আপনি মানেন, 10 বছর মানতে গেলে আপনার কাছে কষ্ট হয়। আপনি এখনো আল্লাহ রসুলের দৃষ্টিতে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র এরাই যে আল্লাহর দৃষ্টিতে মুমিন আপনি হতে পারেননি। সুম্মা লাম ইয়ারতাবু, যারা সন্দেহ করে না, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা চেষ্টা করে, সাধনা করে, সংগ্রাম করে, জিহাদ করে, প্রচেষ্টা চালায় জান আর মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য তার রাস্তায়। এবার আসেন, ফি সাবিলিল্লাহ আল্লাহ না দিলেও আমি অর্থ করতে পারতাম, কেন তিনি সাবিলিল্লাহ লাগিয়ে দিলেন? কারণ আল্লাহর রাস্তা ছাড়া এই জমিনে এমনও রাস্তা আছে যেখানে মানুষ অর্থ সম্পদ জীবন খরচ করছে, তাদেরও কষ্ট হয়। মানুষের তৈরি করা আইনের জন্য যারা দল করে, যারা চেষ্টা করে, যারা সম্পদ খরচ করে, যারা মিছিল মিটিং করে, যারা ভোট করে, তাদের কষ্ট নেই?
কথা বলেন না কেন? এজন্য আল্লাহ রাস্তাটা লাগিয়ে দিয়েছেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা হওয়া লাগবে। আপনি নিজে ভেবে বলেন তো, আপনি যা করছেন এটা কি আল্লাহর রাস্তায় না মানুষের তৈরি করা রাস্তায়? উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ বলেন এরাই, এইভাবে মনে হচ্ছে দেখিয়েছে উলাইকা, এরাই, উলাইকা হুমুস সাদিকুন, এরাই আমি আল্লাহর দৃষ্টিতে সত্যবাদী। শুধু সত্য কথা বললেই মানুষ সত্যবাদী হয় না, সত্যকে সত্য জানার পরে নির্দ্বিধায় সংকোচহীন ভাবে বিনা প্রশ্নে দ্বিধাহীন চিত্তে যারা মেনে নিতে পারে এরাই হচ্ছে আল্লাহর দৃষ্টিতে সত্যবাদী। যেমন ছিলেন আবু বকর সিদ্দিক। এই কথা বলে না কেন? উনি কি সিদ্দিক সত্যবাদী না? সিদ্দিকে আকবর ছিলেন। এই জন্য এই জমিনে আল্লাহর রাস্তায় আমরা যারা কাজ করছি, নারী হোক আর পুরুষ হোক, আমরা একে অন্যের সম্পূরক পরিপূরক ভাই বোন। আমরা চাই এই জমিনে একে অন্যকে সাহায্য করে আল্লাহর জমিনে আল্লাহর দিন আমরা যেভাবেই হোক কায়েম করার চেষ্টা চালাবো। হলে ভালো, না হলে আমাদের লস নেই, কারণ আমরা দিনের মালিক না। দিনের মালিক কে? আরো জোরে বলেন, মালিক কে? আমরা দিনের খাদেম, আমরা দিনের কামলা, জন, মনীষ, পাট, লেবার যাই বলেন, আমরা চেষ্টা করে যাব এই জমিনে দিন কায়েম করার জন্য। কায়েম হলে আমাদের বেতন আমাদের আল্লাহ দিয়ে দেবে, না হলেও বিকাল 5টা মানে জীবনের শেষ দিন আমাদের বেতন আছে না নেই? মা বোন যারা এসেছেন, অনেকে যারা ফতোয়াবাজি করে, তোমাদের জন্য আবার এগুলো দরকার কি? দরকার কি মানে সূরা তাওবার 70-71 নম্বর আয়াত, মুমিন নারী পুরুষ যারা দুইজন, এক একজনের সম্পর্ক, বন্ধু, অভিভাবক, গাইডলাইন দাতা, একজন আরেকজনকে সাহায্য করবে আল্লাহর জমিনে আল্লাহর দিনটা কায়েম করা, প্রতিষ্ঠা করা, বাস্তবে রূপ দেওয়ার জন্য। সুতরাং যে যেখানে আছে আজকে থেকে এটা জীবনের মেন কাজ বানিয়ে নেবেন, যতদিন আল্লাহর এই জমিনে দিন কায়েম না হয়। যে যা বলছে বলুক, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, তারা আল্লাহর রাস্তায় চেষ্টা করে যায়, প্রচেষ্টা চালায়, জিহাদ করে, কিন্তু কোনো তিরস্কারকারীর তিরস্কারকে তারা পাত্তা দেয় না, তারা কিছু মনেও করে না, পরোয়াও করে না। জালিকা ফাদলুল্লাহ, আল্লাহ বলেন এটা সবার জন্য না, ইউতিহি মাইয়াশা, যাকে আল্লাহ পাক পছন্দ করেন, অনুগ্রহ করেন যার প্রতি, তাকে আল্লাহ এই কাজে লাগান।